যেমন একজন ব্যক্তিকে আপনি টাকা দিলেন, বাবা সন্তানকে টাকা দেয় এটা দেখার জন্য যে টাকা ও কি কাজে খরচ করে। তখন বাবা দেখতে পেল আমার এই ছেলে ও খিদা লেগেছে, খাবার খেয়েছে, জুতা প্রয়োজন কিনেছে। আরেকজন ছেলে ও গিয়ে নেশা করেছে, জুয়া খেলেছে, মহিলাদের পেছনে খরচ করেছে, দুইজনই কিন্তু টাকা খরচ করেছে। তো ঠিক আমরাও আল্লাহর দেয়া সময় কিন্তু পেয়েছি, আল্লাহ দিয়েছিলেন যে দেখি ও কি করে। কেউ আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহকে সন্তুষ্টমূলক কাজে লিপ্ত, জান্নাত খরিদ করে নিল। আর কেউ আছে সেই সময়টাতে এমন কিছু কাজ করলো যেটার কারণে সে জাহান্নামে যাবে। রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। তার মানে সে তার কর্ম দিয়ে নিজেকে মুক্ত করে নিল, আরেকজন ব্যক্তি সে কর্ম করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী। সে কি করতেছে এটার উপরে ডিপেন্ড করবে তার নাজাত, এটার উপরে নির্ভর করে তার পরকাল নাজাত নাকি শাস্তি না শান্তি নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম মুসলিম কোট করেছেন, যে হাদিসটি আপনি জিকিরের অধ্যায়ে পেয়ে যাবেন, যে মাজালিসুজ জিকির, সেখানে বসা, কোরআন তেলাওয়াতের মজলিসে বসা, তার মর্যাদা কি। ওই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, আপনি হাদিসটি 6732 পেয়ে যাবেন হয়তো। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কর্ম তাকে ঠেকিয়ে দিবে তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। আরবিটা একটু পরে মনে আসলে আমি আপনাকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কর্ম তাকে ঠেকিয়ে দিল তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। এটা একটা খুব কঠিন একটা হাদিস, মনে পড়েছে। অমাইয়াবতা আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। আরেকটা শব্দ আছে এটা এই হাদিসে, তাতে আছে অমাব্বাত্তা আও আবতা বিআমালিহি ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তিকে তার কর্ম পেছনে ফেলে দিল তার বংশ তাকে কখনো আগে বাড়াতে পারবে না। তার মানে কর্ম হলো এমন একটা বিষয় যেটা আপনি আল্লাহর নৈকট্যবান হওয়া বা জান্নাতে যাওয়ার একমাত্র মাপকাঠি একটা ইমানদারদের জন্য। কারণ ইমান তো লাগবেই, আর ইমান আনলেই যে সে নাজাত পাবে তা কিন্তু না, এই ইমানকে কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এই যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের কথা, আল্লাহর সন্তুষ্টির কথা বলা হয়েছে, তখনই আমলের কথা আছে। আমলটা হচ্ছে মূল। একটা মানুষের ঈমান না বেঈমান এটা তার কর্মের উপর নির্ভর করে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা কোন এক সফরে ছিলাম, বা মুয়াজ বিন জাবাল, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি চলে আসলাম। তখন তাকে বললাম আল্লিমনি শাইআন, আমাকে এমন কিছু শিক্ষা দিন, আকরাবু ইলাল জান্নাহ, যেটা আমাকে জান্নাতের সবচেয়ে বেশি নিকটে করে দিবে, ওই বাঈদুনি মিনান নার, আর যেটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকাদ সাআলতানি আন আযীম, তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করে ফেলেছো। মানে এমন আমল যেটা আমাকে জান্নাতের নিকটে করে দেবে, আবার যেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তার মানে মূলটাই হলো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে পারতেন যে তোমরা তো ঈমান এনেছো, এর চেয়ে বড় আমল আর কি হইতে পারে, কিন্তু না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের 5টা স্তম্ভ পেশ করেছেন। এই হাদিস আপনি ইমাম তিরমিজিতে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন। আহমিয়াতুস সালাহ, নামাজের আহমিয়াত সম্পর্কে সম্ভবত হাদিসটি 26-16 রয়েছে, 2616, যেখানে ইসলামের মৌলিক বিষয়টাকে তাকে পেশ করা হয়েছে যে জান্নাতের নিকটবর্তী হওয়ার আমল হলো শাহাদাতাইন, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহজ্জুল বাইত। এইভাবে আছে, এই 5টা ইসলামিক কথা বলা হয়েছে।
না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন শুধু ঈমান আনলেই জান্নাত যাওয়া যাবে, কিন্তু রাসূল এটা বলেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাজাতের কথা বলেছেন তখন তার কর্মের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। আমল ভালো হইতে হবে, আমল খারাপ হলে সে ব্যক্তি নাজাত পাবে না, কঠিন শাস্তি পাবে। অথচ আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, আমরা মুখে দাবি করি মুসলিম, এটাও জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এটা সবাই জানেন, কিন্তু আল্লাহর ইবাদতকে উপেক্ষা করে আপনি আছেন দিন কায়েম করতে, আপনি আছেন রাষ্ট্র কায়েম করতে, আপনি আছেন রাস্তাঘাট নিয়ে ব্যস্ত। না, আপনার প্রথম দায়িত্বটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করা। না হলে এই পৃথিবীতে আপনার মতো নেতার চাইতে বহু ভালো কাজ করে অনেক ইহুদি খ্রিস্টান আছে, বহু ইহুদি খ্রিস্টান আছে। তাদের রাস্তাঘাটগুলো দেখেন, ইউরোপ আমেরিকাতে যান, ইহুদি রাষ্ট্র, অথচ তাদের রাস্তা আমাদের এমনকি সৌদি আরবের চাইতেও শ্রেষ্ঠ। জাপানে যান, যেখানে ল্যাংটা লিঙ্গের পূজা হয়, সেই রাষ্ট্রের কথা আপনাকে বলতেছি, সেখানে একটা টিস্যু পাবেন না, রাস্তা নিট এন্ড ক্লিন, গাড়ি কত সুন্দর, ওদের ব্যবহার কত ভদ্র, ওদের বাচ্চারা রাস্তার মধ্যে কত ভদ্রভাবে চলে, অথচ কুফফার রাষ্ট্র। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই পৃথিবীতে সভ্যতা অনেক আছে, অনেক হ্যান্ডসাম, অনেক এডুকেটেড পার্সন আছে, কিন্তু জেনে নেন একটা মুসলিম তার জীবন সবকিছুই পৃথক, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। আপনি মুসলিম হওয়া সত্ত্বেও যখন আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনি পুরা বাংলাদেশকে যদি ইউরোপ বানিয়ে দেন, তারপর আপনি তো নাজাত পাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আপনাকে এটা জিজ্ঞেস করবে না যে তুমি কত সুন্দর করে একটা রাষ্ট্র পরিচালনা করেছো, বরং আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, এটা জিজ্ঞেস করা হবে। এটা আপনারা জানেন যে কবর এটা জিজ্ঞেস করা হবে। আর এটা কারা পারবে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলে তারা পারবে। এই কথাটা আছে, আপনি আবু দাউদে নিয়ে নেন 43, 4350, 51, 52, 53 এই হাদিসগুলোতে পাবেন। কিতাবুস সুন্নাহ 35 নম্বর অধ্যায়ে কবরে প্রশ্ন করা হবে, সেই পর্বে গিয়ে আপনি পাবেন। যেমনটা বলেছি 4353 নম্বর হাদিসটা আপনি দেখেন, লম্বা হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন দুইজন ফেরেশতা এসে মুর্দাকে উঠিয়ে বসাবে, মুর্দারকে, তখন প্রশ্ন করবে মান রাব্বুক ওমা দীনুক ওমা নবিয়ুকা মা ওয়া হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এভাবে দেখানো হবে। তখন সেখানে সবাই আর জবাব দিতে পারবে না। কারা পারবে জবাব দিতে? ওই হাদিসের মধ্যে সেই কথাটা আছে। এক ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া হাযা রাসূলুল্লাহ, তখন তাকে বলা হবে অমায়ুদরিক, তুমি এটা কি করে সম্ভব হইল, তোমার কি করে পারলা? তখন সেই ব্যক্তি বলবে, যে পারবে সে বলবে কারাতু কিতাব আল্লাহি আযজা ওয়া জাল ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। এজন্য শুধু পাঠ করা যথেষ্ট না, কোরআন শুধু হিফজ করা যথেষ্ট না, কোরআন পাঠ যেমন করতে হবে বুঝতে হবে। সে কি বলেছে? কারাতু কিতাব আল্লাহি আযজা ওয়া জাল ওয়া আমানতু বিহি, এবং এই কিতাবে আমি যা পেয়েছি সেগুলোর প্রতি আমি ঈমান এনেছি, ও সাদ্দাকতু, এবং আমি এটাকে সত্যায়ন করেছি। আপনাকে সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে গ্রহণ করতে হবে। যেখানে যা নিষেধ আছে সেগুলোকে মানতে হবে, যেখানে যা আমাদেরকে বাধ্য করা হয়েছে করতে হবে, মানে করতে হবে।